শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রোজা না। মুত্তাকি হচ্ছে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, আল্লাহর যা পছন্দ আমাকে সেভাবে চলতে হবে। রোজার শিক্ষাটা হচ্ছে এটি। রমজানের গুরুত্বটা আপনার কাছে জানতে চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের যে আয়াতের মাধ্যমে এই রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের একটি শব্দের উপর যদি আমরা খুব ফোকাস করি, যেটি আল্লাহ আমাদেরকে ফোকাস করিয়েছেন, যেমন তিনি শেষে বলেন যে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন আগেও করেছিলাম, কী জন্য জানো? সেই কথাটি তার উত্তরটি শেষে দিয়েছেন তিনি, লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই জন্য ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে যে আল্লাহ রোজা কেন ফরজ করেছেন সেটি তিনি বলেছেন যে মুত্তাকি হওয়ার জন্য। তো আমাদের অনেক রোজা কিন্তু এমন হয় যে শুধু না খাওয়া ছাড়া আর কিছুই হয় না, নবীজির হাদিসের ভাষা অনুযায়ী। সুতরাং শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রোজা না। রোজার মাধ্যমে আউটপুট কী? আউটপুট হচ্ছে লোকটি তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। তাহলে মুত্তাকি কী? মুত্তাকি হচ্ছে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য গ্রহণ করা, আল্লাহর জন্য নিজেকে নিজের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছাকে নির্ধারিত করা। এখন আল্লাহর যা পছন্দ আমাকে সেভাবে চলতে হবে, আল্লাহর অপছন্দের দিকে আমাকে যাবে না। রোজার শিক্ষাটা হচ্ছে এটি। রোজার মাধ্যমে আমি কী শিখি? আমি এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখি যে যেটি আমার জন্য জায়েজ, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমি জায়েজ থেকেও নিজেকে বিরত রাখলাম। আমার জন্য তো হালাল খাবার খাওয়া জায়েজ, তারপরেও এই মাসে শুধু আল্লাহ দিনের বেলা নিষেধ করেছেন, এজন্য আমি নিজের জন্য হারাম করে নিয়েছি। এই যে মানে যেটা আমার জন্য জায়েজ হালাল, সেটাও নিজের জন্য নির্দিষ্ট টাইমে আল্লাহর কথা অনুযায়ী হারাম করে দেওয়া, এই যে মানসিকতা তৈরি হওয়া, এটি রোজা শেখায়। সুতরাং আমাদের শুধু না খাওয়ার থাকার নাম রোজা না, আমাদের কথা বলা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রতিবেশী গ্রামবাসী, আমাদের সহপাঠী সহকর্মী সকলের সাথে, সবার সাথে ভালোবাসা, মহব্বত, আত্মীয়স্বজনের হক ঠিক করা, এই যে সব কিছুর মধ্যে কিন্তু সিয়াম সাধনার গুরুত্ব আছে, তার বাস্তবায়ন আছে। সুতরাং রোজা যেন আমাদেরকে এরকম একটা পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করে, এটি রোজার মূল ডিমান্ড কিন্তু এটি।